আমার ফেস প্রচণ্ড মাত্রায় অয়েলি, তো আমি মিনিমালিস্টের ভিটামিন B5 ময়শ্চারাইজারটা আমি ইউজ করি, সেটা একটু লাগিয়ে খুব কম পরিমাণে লাগাই, তবুও মানে এত ভালো ক্রিমটা, তবু ফেসটা প্রচণ্ড অয়েলি হয়ে যায়। বেশি কিছু তো আমি একদমই লাগাবো না, যে সামান্য একটু আইব্রোটা টাচ আপ করে নেবো। আমার এই জায়গাটাতে একটু জাস্ট আইব্রোটা কম আছে, তো আমি পুরো আইব্রো একদম করি না, জাস্ট যতটুকু কম সেখানে জাস্ট একটু টাচ আপ করে নিই। ওকে, ইটস গুড। আমি চেষ্টা করি যতটুকু ন্যাচারাল রাখা যায়। হয়ে গেছে, জাস্ট টাচ আপ করলাম। আই মেকআপ কিছুই করবো না, আমি মাস্কারাটা ইউজ করি, সেটাই এখন ইউজ করবো। এটা ছিল ফার্স্ট স্টেপ লেন্থের জন্য, সেকেন্ড স্টেপ হলো ভলিউমের জন্য। দেখতেই পাচ্ছ একটা ডিফারেন্স এক্ষুনি বোঝা যাচ্ছে। আমি একসময় শুধু মাস্কারা, মানে মাস্কারা করে সব জায়গায় বেরিয়ে যেতাম, তারপরে কি হলো, মাস্কারা পরা বন্ধ করে দিলাম, মনে হচ্ছিল আইল্যাশ অনেকটা পড়ে যাচ্ছে তাই। তারপরে আমি প্রচণ্ড আইলাইনার ইউজ করতাম। যখন করোনা হয়েছিল মাস্ক পরতাম, কিন্তু আইলাইনার অ্যান্ড লিপস্টিক পরতে ভুলতাম না। আমার বর বলতো মাস্কে তো মুখ ঢাকাই থাকবে, তাহলে মানে লিপস্টিক পরার তো কোনো মানে হয় না। এমন নয়, এটা আমি নিজের জন্য করছি, কাউকে দেখানোর জন্য আমার করার কিছু নেই। আমি নিজেকে নিজে ভালোবাসতে চেষ্টা করি মাঝে মধ্যে, কিন্তু মাঝে মধ্যে ভুলে যাই যে নিজেকে নিজে বেশি ভালোবাসতে হয়। তখন আমি লিপস্টিকটা অবশ্যই করে পরতাম, যত আমি মাস্ক পরি না কেন। আর মাঝে ছিল যে শুধু আমি লিপ বাম লাগাবো, দ্যাট একটা ন্যাচারাল একটা ফিনিশ, একটা পিঙ্কিশ পিঙ্কিশ ভাব। আমি যখন কাজ করতাম সিরিয়ালে, তখন আমি সুইস বিউটির এই লিপস্টিকগুলো প্রচণ্ড ইউজ করেছি, তা দারুণ হয়। কেমন হয়েছে অবশ্যই জানাবে। প্রচণ্ড জট পেকে আছে, কালই শ্যাম্পু করেছি তবু জট পেকে আছে, কারণ আমার চুলে কালার করা আছে, তো কালার হেয়ারে প্রচণ্ড মাত্রায় জট পেকে যায়, তোমরা জানো ভালোভাবে। অ্যান্ড আই এম রেডি। রুমের লাইটটা না কেমন একটা হয়ে আছে, তার জন্য একটু রোদে চলে এলাম, তাহলে যদি মুখটা একটু ঠিক লাগে। জানি না কেন আজকে এমন লাগছে, মুখটা দেখে মনে হচ্ছে আমি অসুস্থ, বাট বাই গড গ্রেস ঠিক আছে, চলে যাচ্ছে। খুব হাওয়া চলছে এখন।